সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আমাকে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সুস্বাগতম। আমি যে জায়গাটা দাঁড়িয়েছি এই জায়গাটা হচ্ছে কুমিল্লা জেলার মুরাদনগর থানার 17 নং জাহাপুর ইউনিয়ন অফিসের মধ্যে সংলগ্ন বারান্দায় দাঁড়িয়ে আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল আকৃতির হাতি রয়েছে। এই হাতিটি সারাদিন হয়তো অন্য কাজে ব্যস্ত ছিল, রাত্রটি এখানে যাপন করেছে। তাই আমার বাসাটাও এই হাতির পাশে, এদিকে সকালবেলা ঘুরতে এসে এই হাতিটির সাথে দেখা হলো। তাই ভাবলাম যে এই হাতিটিকে নিয়ে দুই চারটি কথা বলার চিন্তা ভাবনা করছি। এই বিশাল আকৃতির হাতি সম্পর্কে কিন্তু আমাদের কোরআনুল কারিমে সূরাতুল ফিল নামে একটা সূরাও রয়েছেন। এটা ঐতিহাসিকভাবে এই হাতির একটা ঐতিহাসিক ঘটনাও রয়েছে। এটা একটা বিশাল আকৃতির প্রাণী, যা ওজন অন্ততপক্ষে আনুমানিক 1 টনের কম হবে না, বেশি হতে পারে। তারপরেও ধরে নিলাম 1 টন। এই বিশাল আকৃতির হাতিটি আমাদের মানুষের জন্য আল্লাহ তাআলা যে কি আনুগত্যশীল করে দিয়েছেন, এর থেকে যদি আমরা চিন্তা করি, এই হাতি আমার একটা মানুষের আনুগত্য না করলেও পারতেন, কিন্তু এই হাতিটি কিন্তু নিজের ইচ্ছায় সে আনুগত্যশীল নয়। এটা মহান রাব্বি কারিম আমাদেরকে ওই যে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, যে এই জন্য এই বিশাল আকৃতির হাতিটিকে আমার মতো ছোট্ট দেহের একটা মানুষের কমান্ড মেনে চলে। সারাদিন ছোট্ট একটা মানুষ তার পিঠের উপর বসে থাকে, তাকে যদি ডানে যেতে বলে ডানে যায়, বামে যেতে বললে ডানে যায়, বামে যায়। ঠিক তার মতো করে কিছুই করে না, তাকে যে পরিচালনা করে তার আনুগত্যশীল সে হয়ে থাকে। এটা একমাত্র কারণ অবদান, এটা হলো একমাত্র রাব্বি কারিমের অবদান, যার কারণে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে ঘোষণা দিয়েছেন। আর এই বিশাল আকৃতির এই প্রাণীটিওকে বলে দিয়েছেন আমাদের আনুগত্য করার জন্য। তো এই প্রাণীটি অনেক বিশাল দেহের আকৃতির হওয়ার পরেও আমার মতো 100 মানুষও এটাকে নেড়ে মরার মতো কোনো ক্ষমতা নাই। কিন্তু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মালিকের রব্বি কারিমের হুকুম চলে বলেই এই জন্যে আমাদের মতো একটা ক্ষুদ্র মানুষের আনুগত্যশীল হয়ে এই হাতিটি থাকে। তাই এই বিশাল আকৃতির হাতিটি থেকে মানুষের কমান্ড মানে, অথচ আমরা মহান রব্বি কারিমকে করি না, চিনি না, বুঝি না, জানি না। তো আমি আপনাদেরকে এই হাতিটি কাছে পেয়ে ভাবলাম যে একটু কথা বলি এবং সকলকে দেখার সুযোগ করে দেই। আমরা তো সাধারণত গ্রামগঞ্জের মানুষ যারা আছি, চিড়িয়াখানায় না গেলে আর এই এত বড় বিশাল হাতির দেখা কখনো সম্ভব হয় না সাধারণত। তাই ভাবলাম আমার এই দিনের পথের পেজ থেকে আপনাদের সকলকে এই হাতিটি দেখার জন্য সুব্যবস্থা করে দিলাম। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।